আজ দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন। মাঝে রয়েছে বড়দিনের ছুটি। 26শে ডিসেম্বরও ব্যাংক ধর্মঘটের ডাক। 21 থেকে 26শে ডিসেম্বরের মধ্যে একদিন ব্যাংক খোলা। আগামী সোমবার শুধু ব্যাংক খোলা। এটিএম পরিষেবা ব্যাহত হওয়ারও সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে চরম ভোগান্তির আশঙ্কা। ধর্মঘটে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন। 21 থেকে 26-এর মধ্যে বন্ধ থাকার কথা ব্যাংক এবং মাত্র একদিন আগামী সোমবার ব্যাংক খোলার কথা রয়েছে। ডালহাউসি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শালিনী দত্ত। শালিনী, সকাল থেকেই আমরা বোঝার চেষ্টা করছি যে এই যে 21 তারিখ থেকে 26 তারিখ ব্যাংক বন্ধ থাকবে, সোমবার হয়তো খোলা থাকতে পারে এবং একটা ফেস্টিভ সিজন শুরু হয়ে গিয়েছে। সাধারণ মানুষ তারা কি বলছেন, কতটা ভোগান্তিতে পড়তে হবে তাদের? একদমই তাই মঞ্জিরা, ব্যাংক বন্ধ থাকার দরুন কিন্তু ভীষণভাবে ভোগান্তিতে পড়ছেন এই সাধারণ মানুষ এবং তার সাথে সাথে কিন্তু এটিএমও, বেশ কিছু এটিএম কিন্তু শহর জুড়ে বন্ধ এবং তার জন্য ভীষণভাবে সমস্যায় পড়ছেন। কারণ কি এটিএমে ট্রানজ্যাকশন করাটা খুব সুবিধাজনক এবং প্রায়শই মানুষ করে থাকে। যদিও আমরা দেখতে পাচ্ছি, আমি আমার ক্যামেরা পার্সন দীপক উপাধ্যায়কে বলবো যে দেখাতে যে একটা দুটো এটিএম যদিও বা শহরে খোলা পাওয়া যাচ্ছে, কিন্তু সেখানেও কতটা ক্যাশ থাকবে বা এই যে 6 দিনের একটা টানা গ্যাপ, তার মধ্যেও কি এই ক্যাশ পাওয়া যাবে সেইখানে, এই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে সাধারণ মানুষ। আমরা একটু জেনে নেব যে সাধারণ মানুষ কি সমস্যায় পড়ছেন। মানে এই যে ব্যাংক বন্ধ, তার সাথে সাথে এটিএমেও নিশ্চয়তা নেই কোনো, কতদিন খোলা থাকবে বা কতদিন ক্যাশ পাওয়া যাবে, কি মনে হচ্ছে এই বিষয়ে? এটাতে তো সব থেকে বড় প্রবলেম হচ্ছে এটিএম যদি বন্ধ থাকে, মানে ক্যাশটা তুলতেও পারা যাচ্ছে না। আমি অলরেডি ডালহাউসিতে সকালবেলা এসেছি এবং বেশ কিছু এটিএম ঘুরে এখন গিয়ে আইসিআইসিআই ব্যাংকের এটিএমটা পাওয়া গেল, যেখান থেকে আমি টাকাটা তুলতে পারলাম এখনো পর্যন্ত, আজকেই সকাল পর্যন্ত। এরপরে কি হবে সেটা বুঝতে পারা যাচ্ছে না। তার মানে এখন আমাদেরকে বাল্ক অফ অ্যামাউন্ট ক্যাশ অলওয়েজ যেখান থেকে পারবো তুলে নিয়ে পকেটে ঘুরে পড়তে হবে। 6 দিন ধরে যদি এই সমস্যা হয় তাহলে তো আরও বড় সমস্যায় পড়ে যাব। কারণ আমাদের ব্যবসা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং চলে ব্যাংকের ওপরেই ফেস করে। সামনের সপ্তাহে একটা ফেস্টিভ্যাল ঈদ চলবে, সেই ফেস্টিভ্যালের সময় তো ক্যাশের দরকার পড়বে, টাকার দরকার পড়বে। তখন সেভাবে কী করে আমরা কাজে লাগাবো? এই টাকাটা যদি আমরা হাতেই না পাই তাহলে খরচা করবো কী করে, আনন্দটা করবো কী করে? আনন্দটাই তো মাটি হয়ে যাবে আমাদের। যেমনটা তুমি শুনলে মঞ্জিরা, যে ফেস্টিভ সিজন যেহেতু, তাই জন্য কিন্তু মানুষ আরও বেশি এই বিষয়টা নিয়ে উদ্গ্রীব। কারণ কি এই টাকা না থাকলে যেমনটা এনজয় করা যাবে না এবং ক্রিসমাস, তারপরেই নিউ ইয়ার, সব মিলিয়ে কিন্তু যথেষ্ট সমস্যায় সাধারণ মানুষ। যদিও বা একটা দুটো। শালিনী, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের ব্যাংকে প্রতি 5 বছর অন্তর বেতন চুক্তি কার্যক্রম হয়, যেখানে প্রায় 10 লাখ ব্যাংক কর্মচারী এবং অফিসারদের বেতন 5 বছরে একবার নির্ধারিত হয়। সেটা গত 1 নভেম্বর 2017-তে শেষ হয়ে গেছে। আমাদের কেন্দ্রীয় সরকার এই বেতন চুক্তি কার্যকর করতে বিভিন্ন রকমের টালবাহনা শুধু করছে না, এবং তার মধ্যে বিভেদমূলক অনেক বিষয় আনছে, যার মধ্যে একটা হচ্ছে ভ্যারিয়েবল পে আমাদের উপরে চাপিয়ে দেওয়া। মানে আপনার মাইনা কতটা হবে সেটা আপনার পারফরমেন্স লিঙ্ক করে দেওয়ার চেষ্টা করে দেওয়া হচ্ছে। অর্থাৎ মূলত বেতন বৃদ্ধির দাবিতেই এই ধর্মঘট এবং এই ধর্মঘটের জেরে রীতিমতো ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শহর কলকাতার ছবি সকাল থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। শুধুমাত্র শহর কলকাতাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে একই ছবি। মালদাতেও সকাল থেকেই দেখা গেছে সাধারণ মানুষের রীতিমতো ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা। সেবক, কি ছবি ধরা পড়লো সকাল থেকে? মঞ্জিতা, মালদাতেও কিন্তু ব্যাংক ধর্মঘটের প্রভাব পড়েছে। সকাল থেকে সমস্ত ব্যাংক বন্ধ, একই সঙ্গে একাধিক জায়গায় এটিএম পরিষেবা বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অনেকের কাছে এই ধর্মঘট সম্পর্কে আগাম সেভাবে খবর ছিল না, সেভাবে প্রচার ছিল না। ফলে সাধারণ মানুষ অনেকে জানতেই না যে এইভাবে ব্যাংক ধর্মঘট। ফলে তারা কিন্তু অনেকেই আজকে সকাল থেকে আমরা দেখেছি তারা ব্যাংক মুখ হন, কিন্তু নিরাশ হয়ে ফিরতে হয়েছে অনেককে। বিশেষ করে আগামী কয়েকদিন ছুটি থাকায় ব্যাংক ধর্মঘটের আরো প্রভাব পড়তে পারে। মাত্র একদিনই খোলা রয়েছে মাঝখানে, ফলে এই দুর্ভোগের আশঙ্কায় কিন্তু সাধারণ মানুষ। সেবক, ধন্যবাদ। টেলিফোনে রয়েছেন আমাদের বীরভূমের প্রতিনিধি সুপ্রতিম দাস। সুপ্রতিম, এটিএম এ টাকা পাওয়া যাচ্ছে জেলায়?
দেখো, বীরভূম জেলায় যে কয়েকটি এটিএম রয়েছে প্রায় সবকটি বিকল বললে হবে না, প্রায় সবকটি এটিএমই বন্ধ করে রেখেছে যারা আন্দোলনকারী, এবং প্রত্যেকটি ব্যাংকেরই দরজা বন্ধ করে রাখা হয়েছে, এবং বেশিরভাগ জায়গায় ব্যাংকের সামনে যারা আন্দোলনরত রয়েছে তারা কিন্তু ক্যাম্পেনিং করছে, এবং কোনো এটিএমেই প্রায় টাকা পাওয়া যাচ্ছে না বললেই চলে। এবং এর জন্য কিন্তু সাধারণ মানুষ একটা প্রচন্ড হয়রানির মুখে পড়েছে, যেহেতু হঠাৎ করে এই ধরনের ব্যাংক ধর্মঘট, তাতে কিন্তু সাধারণ মানুষ বেশিরভাগটাই ভোগান্তিরই ছবি। মঞ্জিরা, সুপ্রতিম দাস আমাদের প্রতিনিধি, তিনি যেরকমটা জানাচ্ছিলেন, আজ ধর্মঘটের প্রথম দিন, কিন্তু আজকেই অনেকগুলো এটিএমই বন্ধ রয়েছে এবং যারা বিক্ষোভ দেখাচ্ছেন বা যারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন তারা কিন্তু ক্যাম্পেইন করছেন, যার ফলে অনেক এটিএমই টাকা তুলতে পারছেন না সাধারণ মানুষ, যার ফলে 21 থেকে 26 তারিখের মধ্যে টানা ব্যাংক ধর্মঘটের এবং ব্যাংক বন্ধ থাকার জন্য রীতিমতো ভোগান্তিতে পড়তে হবে সাধারণ মানুষকে, এমনটা বলাই যায়।